সম্রাট আদেশ দিয়েছেন। আজ আমার গৃহবন্দিত্বের সমাপ্তি হয়েছে। চলাফেরায় আর কোনো বাধা নেই। সত্যি দারুণ খবর। ওদিকে ঘোরো। সামান্য ক্ষত সেরে যাবে। চেহারার অবস্থা দেখেছ? নিজের একটু যত্ন নাও। তোমার বয়সী মেয়েরা নিজেদের কত খেয়াল রাখে। এভাবে চলতে থাকলে তোমাকে কেউ বিয়ে করবে না। বিয়ে করতেও চাই না। ঠিক আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কি করছো ইউএ? রাজপ্রাসাদ থেকে সোজা এখানে চলে এলেন যে? আপনি কি সবাইকে জানাতে চাইছেন যে আমরা একই নৌকায় অবস্থান করছি? দেখো ইউএ, আমরা যাই করি বা বলি না কেন সবাই এটাই ভাববে। আমার মনে হয় সবকিছু খোলাসাই ভালো। তাছাড়া বাবারও এতে কোনো আপত্তি নেই। তাহলে ভয় কিসের? ইউএন হোয়াইকে শাস্তি দিয়েছেন? এটা তো কেবলমাত্র শুরু। ঝাও এবং উইরাও শাস্তি পাবে। মহারাজ কি আপনাকে এটা বলতেই রেখেছিলেন? তুমি যা ভাবছো তা না। আমার অনেক প্রশংসা করেছেন। আপনি বিশ্বাস করেছেন? কেন বিশ্বাস করব না? আমি ওনার ছেলে, বাবা ছেলের বিজয়ে প্রশংসা করবেন, এটাই তো স্বাভাবিক। আমার ধারণা আপনি সীমান্তে ফিরে গিয়ে যুদ্ধ করতে চান। খুব ভালো সিদ্ধান্ত। চাঙানের বাতাস বিষণ্ণ হয়ে আছে, এর চেয়ে সীমান্তের বাতাস অনেক সতেজ। সত্যি তোমার কাছে কিছুই লুকানো যায় না। আমার তৃতীয় ভাই শীঘ্রই ফিরে আসছে। তাছাড়া বাবা প্রিন্স মুর প্রাসাদ সংস্কার করাচ্ছেন। প্রাসাদের কাজে কারিগরদের মোতায়েন করেছেন। কাজও দ্রুত হচ্ছে। যদিও আমাদের ফিরে আসার সাথে সাথে আমাদের সামরিক শক্তি দিয়েছেন। আর তাই আমি বলছিলাম, এই অনুগ্রহটি অনেক কিছু। ভেবে দেখুন, তিনি যেভাবে চাঙান ছেড়ে গিয়েছিলেন, গত 2 বছরে পূর্বাঞ্চলের জন্য তেমন কিছুই করেননি। সম্রাট ওনাকে ফিরিয়ে আনছেন আপনার ক্ষমতার ভারসাম্য রাখতে। সেই সময় বাবা দুজনকে চাঙান থেকে বিতাড়িত করেছিলেন। এখন আবার আমরা দুজনই ফিরে আসব। মনে হচ্ছে জীবন এখানে শান্ত হবে না। শান্তি চাইলে ফেরা উচিত হয়নি। যদিও চাঙান মানে শান্তির শহর, তবে এটাই পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর জায়গা। এই কথাটা আপনিও জানেন। দেখা যাক, সামনে যা আসবে আমরা মোকাবেলা করব। অতীতে আমার কোনো পরিকল্পনা ছিল না, তাই শুধু ঠকেছি। কিন্তু এখন আমি তোমাকে পেয়েছি, তাই আমাকে ঠকানো এতটা সহজ হবে না। যাই হোক, সমাধির আগুনের ব্যাপারে কি ভাবলে? কোনো খবর পেয়েছো? না, এখনো পাইনি। বাবা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত। যদি জানতে পারো এর পিছনে কে আছে, তাহলে উনি অনেক খুশি হবেন। চেষ্টা করব। ভালো ইউএ, তুমি আমার সম্মান রেখেছ। যুদ্ধক্ষেত্র থেকে অক্ষত অবস্থায় ফিরে তুমি আরো বিচক্ষণ ও চিন্তাশীল হয়ে উঠেছ। অনেক ধন্যবাদ দাদা। যেহেতু ফিরে এসেছি, সেহেতু আমি স্কাই আইয়ের দায়িত্ব নিতে আগ্রহী। শোনো ইউএ, স্কাই আই এখন পুরোপুরি ক্ষমতাহীন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গুপ্তচররা। ততদিন ওরা থাকবে, নিঃসন্দেহে স্কাই আই পুনরুজ্জীবিত হবে। ঝংইউ সমাধির জিনিসগুলো বাজারে বিক্রির জন্য নিয়েছে। অনেক পরিকল্পনা করেছে, তার মধ্যে 2-1টা কাজে আসবেই। যখনই অন্ত্যেষ্টিক্রিয়ার জিনিসপত্র সম্রাটের কাছে পৌঁছে যাবে, উনি ক্ষিপ্ত হয়ে উঠবেন। কিন্তু এতে অনেক সময় লেগে যাবে। একটু সময় তো লাগবেই, তবে এটা অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের খেলাটা আরো বড় পরিসরে খেলতে পারি। আরে তুমি আমার গাছ কাটলে কেন? এটা অনেক দামি গাছ। দামি গাছ? অবশ্যই। এর বিনিময়ে 10টা ধনুক, 20টা ছুরি আর 2টো বর্মও পাবো। ঠিক আছে, ফেমিয়াকে বলে দিও আমাকে যেন এসব অকার্যকর জিনিস না পাঠায়। এসবের আমার দরকার নেই। তোমার জন্য এটা কে বলেছে? সম্রাটের জন্মদিনে ওনাকে উপহার দেবে। শুধু একটা চারা গাছ? মাই লর্ড, মিস্টু, আপনারা খেতে আসুন। খিদে নেই। প্রিন্স ইয়ানশুনের সাথে কি আপনার দেখা হয়েছে? হয়েছে। খুব খুশি হলাম। সুস্থ থাকলেও ওকে অনেক হতাশ লাগছিল। আগের চেয়ে অনেক বদলে গেছে। জীবনের সাথে লড়ছে। পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। এখন বলুন, প্রিন্স ইয়ানশুন সম্পর্কে আপনার মতামত কি? ওর প্রতি আমার
স্নেহ একই আছে, তবে আমি আমার পরিচয় ও বর্তমান অবস্থা ভুলে যাইনি। তার মানে আপনি বলছেন ওর কাছ থেকে মুক্তি পেতে চাইলে আমি বাধা দেব না। সত্যি আপনি অনেক নিষ্ঠুর একজন লোক। ওর দুর্ভাগ্য, তবে মানুষগুলো নির্দোষ ছিল। আমি ইয়ানশুনকে আপনাদের সবার চেয়ে খুব ভালোভাবে চিনি। ওর সম্পর্কে আপনার যে চিন্তা ভাবনা তা আমি পরিষ্কার বুঝতে পারছি। আমরা ওকে উত্তর ইয়ানে ফেরত পাঠাতে পারি না, যদিও ইয়ানশুনের পরিবারও পুরো উত্তর ইয়ানের সাথে অন্যায় হয়েছিল। কিন্তু এখন ওয়েই এবং ওয়ের জনগণকে রক্ষা করার জন্য ওর প্রতি কোনো দয়া দেখাবো না, ওকে ফিরে যেতে দেব না। বুঝলাম, কিন্তু জেনারেল ইউএও কি তাই ভাবেন? আমি আশা করি সেও বিষয়টা বুঝবে।